দীক্ষা নিলাম, মন্ত্র পেলাম মানে গুরুর সঙ্গে সব সম্পর্ক শেষ, সেটা না। মনে রাখবেন, লোহার জিনিসকে যত আপনি ধার দেবেন, যত আপনি পরিষ্কার করবেন, তত চকচক করবে। পিতল কাঁসা যাই বলুন, যত মাঝামাঝি করবেন তত চকচক করবে। যত গুরুচরণে যাবেন, যত কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব আলোচনা করবেন, এই হৃদয়ের মাঝে যে আমাদের দর্পণ, এই চিত্ররূপী দর্পণটা আছে, সেটা কিন্তু আরো চকচক ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে সেই পরীক্ষিত আশ্রয় করলো কোথায়? গুরুদেবের চরণতলে। আর যখনই গুরুদেবের চরণতলে আশ্রয় নিলেন, সেই গুরুদেব শুকদেব গোস্বামী, প্রভুপাদ শুকদেব গোস্বামী বললেন যে, শোনো পরীক্ষিত, তুমি আমার চরণতলে এসেছো এই ব্রহ্মশাপে লিপ্ত হয়ে, তো আমি তোমার গুরু হিসেবে একটাই কথা বলতে পারি, এই ব্রহ্মভিশাপে লিপ্ত হতে উদ্ধার পেতে গেলে তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো হরি গুণ কীর্তন। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে, হে গুরুদেব, আমি তো হরিনাম করে উদ্ধার হয়ে যাব, ব্রহ্মশাপ থেকে উদ্ধার হয়ে যাব, কিন্তু আসন্ন যে কলির জীব, এই যে আমরা কলির জীব, কলির জীব উদ্ধার হবে কি করে? ভগবানকে কি দিয়ে সেবা দিলে ভগবান খুশি হন এটা জানে না। কি ধূপ জ্বাললে ভগবান সুপ্রীত হন, ভগবান খুশি হন জানেন না। কোন ফুলের মালা গেঁথে ভগবানকে দিলে ভগবান খুশি হন জানে না। মানুষ চলতে ফিরতে অপরাধ করে, তাহলে কলির জীব উদ্ধার হবে কি করে? কলির জীব মুক্তি পাবে কি করে? প্রত্যুত্তরে শুকদেব গোস্বামী একটাই কথা বলেছিলেন, যে কলির জীব উদ্ধার হতে পারে যদি প্রেমানন্দের সবাই একবার নিতাই গৌর হরি বল। আসুন সেই হরিনামের শ্রদ্ধা জ্ঞাপন করে, চৈতন্য মহাপ্রভুর নির্দেশকে পাথেয় করে যে লীলা আমরা ব্রতী হয়েছি, যে লীলা আজকে আস্বাদন করব, এক ভক্তের কথা আমরা জানবো। তবে লীলায় প্রবেশ করবার আগে আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম করব। হরিনাম করতে করতে আমরা লীলার মধ্যে যাব। সবাই মিলে আনন্দ অন্তরে, সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে, ভ্রময় বিরাম। একসঙ্গে সবাই মিলে হাতে তালি দিয়ে হরি বলো, হরি বলো, মনে রে আমার একবার হরি বলো, হরি বলো, মনে রে আমার হরি বলো, হরি বলো, মনে রে হরি বলো, হরি বলো, মনে রে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে, ভ্রময় বিরাম। হরি বল, হরি বল, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আকে মহারা তোমার হরি বল, হরি নামে ছায়া কণ্ঠ ভরে যাও হয়ে আকে মহারা তোমার গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া
হরি 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 গতি নাই গতি না হরি নামে ছাড়া কণ্ঠ ভরে কে যাও হয়ে আজ মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে জ্বলিছে মানুষে যত অহংকার। হরি বল হরি আরেকবার। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল রে আমায়, হরি বল হরি বল মনে রে আমায়। একবার জয়ধ্বনি করা যাবে? ভক্তমণ্ডলী মায়েরা, জয়ধ্বনি হবে একবার, আর জোরে হবে, নাচতে হবে। কি কেউ জোরে হবে, নাচতে হবে? জোরে হবে তো? আর হাতটা কি এবছরই তুলবেন না সামনে বছর? এবছরই হবে তো? তাহলে এবার জোরে হোক নাকি? সবাই মিলে অবধূত নিতাই চাঁদ কি। আচ্ছা, এবার আপনারা বুঝুন বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া কেন হয় জানেন তো? কেন হয় জানেন? ঠিক এই কারণেই হয়। আমি কি একবার উলুধ্বনি করতে বলেছি? বলেছি কি? এবার তাহলে ভেবে নিন কেন হয়। আমি বললাম জয়ধ্বনি করার জন্য। জয়ধ্বনি উলুধ্বনি তো এক নয়। এক কি না, জয়ধ্বনি মানে যেভাবে আপনারা দিলেন আর একটু মনে হয় বাড়লে ভালো হতো আর কি। মানে বেশি দূর যাওয়ার দরকার নেই, বকখালি ওই সি বিচ ওখানে পর্যন্ত গেলেই হবে। জোরে, একটু জোরে। অবধূত নিতাই চাঁদ কি। আগের থেকে কমেছে তো নাকি? হ্যাঁ, ও আগের থেকে বেড়ে গেছে। তাহলে আর একবার দেয়া যাবে? হবে? অসুবিধা হবে না তো? তাহলে জোরসে চৈতন্য মহাপ্রভু কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, আজকের মহা মহা উৎসব কি, বলিয়ে রাধা দামোদর কি, আপন আপন গুরুদেব কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে মনে রাখবেন, যে ধর্মে আমরা এসেছি, আস্তে আস্তে মা, যে ধর্মে আমরা এসেছি পবিত্র সনাতন ধর্ম, এই ধর্মে আনন্দ করবার জন্য, আস্তে, এই ধর্মে আনন্দ করবার জন্য কোনো মাদকজাত দ্রব্য গ্রহণ করার প্রয়োজন নাই। যে ধর্মে আমরা এসেছি এই ধর্মে আনন্দ করবার জন্য কোনো সময়ের নির্দিষ্ট করার নাই, যখন তখন করা যায়। এমন একটা ধর্মে আমরা এসে যদি মনে করি আমরা আনন্দ করব মানেই আনন্দ করব। আপনি লক্ষ্য করুন, আপনি চলে যান মায়াপুরে, মায়াপুরে চলে যান, মায়াপুরের বিখ্যাত মন্দির আপনারা সবাই জানেন ইস্কন। সেই ইস্কনে আনন্দ শুরু হয়ে যায়, নাচ গান শুরু হয়ে যায়, কীর্তন শুরু হয়ে যায় কখন? ভোর ঠিক 4:30 থেকে। ভোর থেকে শুরু, ওই চললো, ওই নাচ, ওই কীর্তন, ওই আনন্দ। এই যে হরিবাসর আমাদের, এই হরিবাসর আনন্দ করবার জন্য কোনো সময় ঠিক নেই, যখন আনন্দ করবো মানে আনন্দ করব। এমন একটা ধর্ম আমাদের আছে, যে ধর্মে আমরা এসেছি, পবিত্র সনাতন ধর্ম। তো আসুন
এই আনন্দের মধ্যে আনন্দ করতে করতে যতক্ষণ আমরা থাকবো আমরা আনন্দ করব, যতক্ষণ থাকবো। যে লীলাজ গাছ সাধন করবো একটু বলে দিই আপনাদের, বলে দিই এই হরিনামের মাধুর্য কতটা, হরিনামের ঐতিহ্য কতটা একটু বলি আপনাদের। যার কথা শুনবো আজকে আমরা, মনে রাখবেন যে ভক্তের কথা আমরা শুনবো আজকে, একটা সময়ে এখনো পর্যন্ত তার নাম শুনলে মানুষ থুতু ফেলতে শুরু করে। থুতু, তার নাম শুনলে মানুষ থুতু ফেলে, এত জঘন্য এত ঘৃণার চোখে মানুষ তাকে দেখে। তার জীবন মাধুর্য আজকে শুনবো। লক্ষ্য করুন, ছেলেরা যদি, বাচ্চারা যদি মায়ের কোলে খেতে না চায়, মা যদি তার নাম একবার করে, ছেলেরা ভয়ে কাঁপতে কাঁপতে খেতে শুরু করে। কোন ছেলে যদি ঘুমাতে না চায়, মা যদি তার নাম একবার করে, ছেলে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। জগৎ সংসারের মানুষ ছেলের নাম তাপস রাখে, মিন্টু রাখে, মন্টু রাখে, অভয় রাখে, কৃষ্ণ রাখে, বলরাম রাখে, অনেক কিছু নাম রাখে। আজও পর্যন্ত, এটা 2024 সাল, এখনো পর্যন্ত সেই মানুষটার নাম অনুসারে কোন মা তার সন্তানের নাম রাখে না। কে তিনি? না, তিনি হলেন মহাভারতের পাতায় যার নাম লেখা আছেন, সম্পর্ক হলো দুর্যোধনের মামা, নাম তার শকুনি। আমরা সবাই জানি শকুনির মতো খারাপ মানুষ কেউ ছিল না, শকুনির মতো নোংরা মানুষ কেউ ছিল না। কিন্তু শাস্ত্রটা যদি একটু পড়া যায়, গুরুর পাদ পদ্ম যদি একটু আশ্রয় করা যায়, তাহলে জানতে পারবো শকুনির মতো কৃষ্ণ ভক্ত দ্বিতীয় কেউ ছিল না। আস্তে অজানা জিনিস একটু জানাই আজকে। শকুনিকে আমরা সারা জীবন খারাপ চোখে দেখে গেলাম, কিন্তু তার মতো কৃষ্ণ ভক্ত দ্বিতীয় কেউ ছিল না। তাহলে এবার প্রশ্ন হতে পারে, যিনি এত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, তাহলে তার নাম করলে মানুষ থুতু ফেলে কেন? যত নোংরা কাজ সে করলো কেন? কেন সে কুরু বংশটাকে ধ্বংসের পথে পাঠিয়ে দিল? হে ভক্তমণ্ডলী, এর পিছনে কি কারণ আছে, কি তত্ত্ব আছে, কি তথ্য আছে, আজকে আমরা লীলার মধ্যে আস্বাদন করব। এই শকুনির শেষ জীবনটা কি পরিণত হলো, এখনো পর্যন্ত কলিযুগে আজকে 28শে কার্তিক এখনো পর্যন্ত তিনি আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, লীলার মধ্যে আজকে আস্বাদন করব। তাই আজকের শ্রী গৌরের মুখহেরি যে লীলা আমরা আস্বাদন করব, সেটা হলো কৃষ্ণ ভক্ত শকুনি। আসুন এই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে একটু হাতে তালি দিয়ে আমরা সবাই হরিনাম করব, সবাই মিলে যতজন আছি। এই দাঁড়া বাবা, সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম করতে করতে লীলার মধ্যে আমরা প্রবেশ করব। আসুন সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হরিনাম করি। হরে কৃষ্ণ সবাই মিলে করবেন কিন্তু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
এভাবে করলে আমি খেলবো না। মানে আপনারা করেছেন সত্যি কথা, কিন্তু দুঃখের বিষয় হলো আমি শুনতে পাই। মানে কি করে শুনবো বলুন, এরা যা জোরে জোরে বাজাচ্ছে যে আপনাদের কথা আমার কান পর্যন্ত এলোই না। তা বাজনা বন্ধ করে খালি মুখে একবার হবে বাবা? হবে? খালি মুখে হবে? বাজনা বন্ধ থাক, এ কেউ বাজাবে না, তোমরা বন্ধ, খালি মুখে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন? একবার আমি বলবো, একবার আপনারা বলবেন, সবাই মিলে জোরসে, জোরে জোরে উচ্চ স্বরে কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভালো লেগেছে? কি বলে, হ্যাঁ কি না? বাহ। আচ্ছা, এবার আপনারা বলুন, যে হরিনাম আপনারা করলেন, নবদ্বীপের মাটিতে দুটো ভাই এই হরিনাম রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করত। দুটো ভাইকে চেনেন? কি নাম বলুন তো, জোরসে বলুন। গৌর নিতাই। এই গৌর নিতাই বিগ্রহ বা চিত্রপট দর্শন করেছেন? দেখেছেন গৌরকে? আর নিতাই গৌর যখন হরিনাম করতো, নিতাই গৌরের হাতগুলো নিচের দিকে থাকতো, বলুন? হ্যাঁ। ওপর দিকে থাকতো। তাহলে আপনারা যখন করলেন হাত নিচের দিকে ছিল কেন? একবার তুলে হবে, এই ডিজাইনটা দেখানো যাবে? সবাই মিলে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো, গৌর নিতাই হরি হরি বল। আনন্দ হয়েছে তো? আরেকবার জয়ধ্বনি হবে? হবে? বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে হরিনাম সংকীর্তন কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে আপনাদের? আমি বললাম রাধা মাধব কি, বললো জয়। আমি বললাম হরিনাম সংকীর্তন কি, বলে জয়। আমি জিজ্ঞেস করলাম খারাপ লাগছে কি, বলে জয়। খারাপ লাগেনি তো? হরি বল হরি বল হরি বল। আনন্দ পেয়েছেন? চলুন এবার মন দিয়ে আস্বাদ, আসতে, আর কোনো কথা নয়, এবার আস্বাদন করুন লীলার কথা। খুব ভালো করে শুনুন মন দিয়ে।